চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, আন্দোলন ঘিরে সারা দেশে বিএনপির ২,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশের চলমান পরিস্থিতি ও দলের অবস্থান নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। হত্যার ঘটনা পরবর্তীকালে যেখানে দলটির মহাসচিব অভিযোগ করেন, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই বিএনপি ও দলটির হাইকমান্ডের নামে দোষারোপ করছে সরকার। তার দাবি, নাশকতার সাথে বিএনপি জড়িত নয়, বরং আন্দোলন দমনের নামে বর্বরতা চালিয়েছে ক্ষমতাসীনরা। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এরা আসলে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে না। এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। কারফিউ দিয়ে আন্দোলন দমানো যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবেই চলমান সংকট সমাধান প্রয়োজন। নাশকতাতে জড়ায়নি আমরা কখনোই। আপনার জবরদস্তি করে কিছু করতে চান, সরকার আমাদের উপর আক্রমণ করেছেন থেকে আমরা চেষ্টা করেছি সেই আক্রমণকে প্রতিহত করবার। আমাদের তো মূল দাবি একটাই, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ওটি হচ্ছে আসল বিষয়। সেই বিষয়ের দিকে সরকার না গিয়ে আমি যেটা কথা বলছিলাম, এটা রাজনৈতিক সমাধান হতে হবে। সেই রাজনৈতিক সমাধান না করলে তো আপনার এটা কখনোই সমাধান হবে না। আন্দোলন ঘিরে সারা দেশে ২,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দলের এখন পর্যন্ত প্রায় ২,০০০ আপনার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।